নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো দুটো রান্নার মধ্যে একটা হচ্ছে পাট শাকের ঝোল আর একটা দেখাবো বরবটির ভর্তা। তো পাট শাকের ঝোলের যে করব আপনারা দেখতে পাচ্ছেন, পাট শাকগুলোকে কেটে ভালো করে বেছে কেটে তারপর ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দুটো সিটি পড়বে, তারপর নামিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। তো অল্প একটু দিয়েছি, এটা দেখে মনে হলো অনেকটা, হাফ চামচ দিয়েছি। তো পাট শাকে আমি শুনেছি, পরে আপনারা শুনতে বলবো আমি, একটুখানি খাবার সোডা বা একটুখানি চুন দিলে একটু হরহরটা করে বেশি, তাতে ভালো লাগে। এমনিই পাট শাক একটু হরহরে, কিন্তু খাবার সোডা দিয়ে দিলে আর একটু বেশি হরহরে হয়ে যায়, ভালো লাগে। দেবো একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, ছোট করে। এখন দিয়ে দেবো সেদ্ধ করা পাট শাক। এখন দিয়ে দেবো নুন প্রয়োজন মতো, আর দেব চিনি। ব্যাস, একদম আমার পাট শাক রেডি। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এইভাবে অবশ্যই আবার করবে পাট শাক। আর এই যে দেখছেন একটু হরহর করছে, আপনাদের দেখায়, দেখুন এই যে লপ লপ করছে বা হরহর করছে, যেটাই বলুন না কেন, এটা কিন্তু খাবার সোডাটা দেওয়ার জন্য। এটা আমি শিখেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে। উনি একবার বলেছিলেন যে এইভাবে করতে। তো উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার এই জিনিসটা আমি মাথায় আছে। যখনই আমি পাট শাক করি একটুখানি দিয়ে দিই। অনেকে চুন দিয়ে দেয়, চুন দিলেও হয়, অল্প একটু কিন্তু। আর এমনি যদি করেন এরকম হরহর করবে, কিন্তু এতটা নয়। এটা যেমন বেশ ভালো লাগে, পাট শাকের একটা এই যে হরহর করছে, এটা এটা ভালো লাগে। তো যাই হোক, এইভাবে একবার অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর গ্রীষ্মকালে আমাদের পাট শাকের ঝোল মানে একটা খাবার মতো জিনিস। বাটির মধ্যে ঢেলে নিয়েছি পাট শাক। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর খুব সুন্দর গন্ধ আসছে, রসুন, শুকনো লঙ্কা, সর্ষে। তো আর পাট শাকের তো একটা নিজস্ব গন্ধ আছে, তার জন্য আরও সুন্দর লাগছে। সব সময় তো আমাদের দেখবেন বাড়িতে মাছ মাংস, আমরা যারা আমিষ নিরামিষ যেই যাই খাই না কেন, এই পাট শাকের সময় কিন্তু পাট শাকটা খেতে খুব ভালো লাগে। সবাই অনেকেই আমরা কম বেশি ভালোবেসে থাকি। এবার করব আমি বরবটির ভর্তা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে দেওয়ার পরে এবারে আমি যে বরবটিগুলোকে দেখবেন একটু শুকিয়ে গেছে। তো কোনো জিনিসটাই ফেলে দেওয়ার মতো নয়। মানুষ যদি একটু বুদ্ধি খাটিয়ে বেছে কুচে করে নেয়, সব জিনিসই খাওয়ার মতো তৈরি করা যায়। আমিও আজকে তাই করেছি। ফ্রিজের মতো অনেকগুলো বরবটি ছিল, খেয়াল করিনি, আমার মনে ছিল না। তো দেখলাম শুকিয়ে গেছে। তো এতগুলো বরবটি কি করব, ফেলে দেব? ফেলতে সত্যি খুব কষ্ট লাগে। তার জন্য আমি কি করলাম, একটুখানি যেগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে ফেলে দিলাম। ফেলে দিয়ে আর এগুলো ভর্তা করব। প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, সাদা জিরে, একটু কালো জিরে, দু চার দানা মতো সর্ষে। এই যে দেখুন, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা একটা, তো এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আদা দিয়েছি হাফ ইঞ্চি, আর পেঁয়াজ দিয়েছি একটা ছোট মিডিয়াম সাইজে। আর রসুন দিয়েছি 5 কোয়া বড় বড়। দেখুন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। তো এগুলোকে আমি একটুখানি আগে ভেজে নেব। তো রসুন আমি দিয়েছি 5-6 কোয়া, যাই হোক কাটতে কাটতে মনে থাকে না। একটু বড় মিডিয়াম সব মিলিয়ে আছে প্রায় 6 কোয়া মতো। তো সেগুলোই আপনাদের দেখিয়ে দিলাম স্প্যাচুলাটা দিয়ে।
তো এইগুলো একটুখানি দেখুন ভাজা হয়ে গেছে, খুব বেশ ভালোই ভাজা হয়ে গেছে, তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আর দেখুন আমি যে বরবটিগুলো দেখালাম আপনাদের পচে যায়নি, শুকিয়ে গেছে। তো সেগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি কচলে ধুয়ে তারপরে এগুলোকে কেটে নিলাম। কাটাটা আপনাদের যেমন খুশি কেটে নিতে পারেন, এটা তো হবে ভর্তা, তবে সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে। তো ভাজাটার উপরে কিন্তু ভর্তাটা খাওয়া নির্ভর করবে। আর আপনাদের এখানে রসুন পেঁয়াজ এগুলোকেও ঠিকঠাকভাবে মাপে দেবেন, তাহলেই হবে। আমি দিয়ে দিলাম নুন। নুন তো জানেনই, একটু দিয়ে দিলে কিন্তু যে কোনো শাক সবজি একটু ভাজতে সুবিধে হয়। অনেক সবজি আছে নুন দিয়ে দিলেই আগে জল কেটে যায়, তখন কিন্তু ভাজা যায় না। কিন্তু এইগুলোর জন্য একটু হালকা জল কাটলেও সেদ্ধ হয়ে যাবে বা ভাজাও হবে, ভালো হবে, তাতে তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে অন্তত 3বার 4বার অন্তত ঢাকা দিয়ে ঢাকা খুলে ভেজে নিতে হবে। তা আমিও সেটাই করব, বা একটুখানি ঢাকা দেব আবার একটু ভেজে নেব, এইভাবেই করব। তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিলাম। খুব ভালো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সব ভেজে নেব। দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এটা বেটে নেব, হয় শিলনোড়ায় বেটে নেব, না যাদের মানে ইচ্ছে হবে শিলনোড়ায় বেটে নিতে পারে, নয়তো মিক্সিতেও করতে পারে। তবে আমি মিক্সিতেই বেটে নেব। দেখুন ভর্তা, বরবটি ভর্তা আমি বরবটি বেটে নিয়েছি, খুব সুন্দর বাটা হয়ে গেছে। তো আমি এখন এটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এই যে আজকে দুটো রান্নার মধ্যে কোন রান্নাটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে? যদি দুটি রান্নার মধ্যে দুটিই ভালো লাগে, প্লিজ মনে করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকুন, এই বলে ভিডিওটি শেষ করি। নমস্কার।